শ্রীমদ্ ভগবদ্গীতা অনুবাদ স্বামী রাম সুখদাস 17তম অধ্যায়ের 23তম শ্লোক। ওং তৎসদিতি নির্দেশ ব্রহ্মণস্ত্রিবিধঃ সশ্রিতঃ ব্রাহ্মণস্তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিতাঃ পুরা। ওং তৎসৎ এই তিন নামে যে পরমাত্মাকে নির্দেশ করা হয়েছে, সেই পরমাত্মাই সৃষ্টির আদিতে বেদ, ব্রাহ্মণ এবং যজ্ঞাদি সৃষ্টি করেছেন। ব্যাখ্যা: ওং তৎসদিতি নির্দেশ ব্রহ্মণস্ত্রিবিধঃ স্ত্রী স্মৃতঃ। ওং তৎ এবং সৎ এই তিনটি পরমাত্মাকে নির্দেশ করে, অর্থাৎ পরমাত্মার তিনটি নাম। পরবর্তী 4টি শ্লোকে ভগবান এই তিনটি নামের ব্যাখ্যা করেছেন। ব্রাহ্মণাস্ত্রেণ বেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিতাঃ পুরা। এই পরমাত্মাই প্রথমে সৃষ্টির প্রারম্ভে বেদ, ব্রাহ্মণ এবং যজ্ঞ সৃষ্টি করেছেন। এই তিনের মধ্যে বিধি জানবার জন্য বেদ, অনুষ্ঠান করার জন্য ব্রাহ্মণ এবং ক্রিয়া করার জন্য যজ্ঞ রয়েছে। এখন এই যজ্ঞ, তপ, দান ইত্যাদি ক্রিয়াতে যদি কোনো ত্রুটি বা ন্যূনতা হয়, তবে কি করা উচিত? পরমাত্মার নাম স্মরণ করলে সেই অভাব পূর্ণ হয়। যেমন রন্ধনকারী আটা মাখার সময় যদি বেশি জল দিয়ে ফেলে, তখন সে কী করে? আরও আটা মিশিয়ে নেয়। তেমনি যদি কেউ নিষ্কামভাবে যজ্ঞ, দান ইত্যাদি শুভকর্ম করে, আর তাতে যদি কোনো কিছুর অভাব বা অঙ্গহানি ঘটে, তাহলে সে ভগবান যজ্ঞাদির সৃষ্টি করেছেন। যে ভগবান যজ্ঞাদির সৃষ্টি করেছেন তার নাম স্মরণ করলে সেই অঙ্গহানি পূরণ হয়ে যায়। শ্লোক নাম্বার 24। তস্মাদো মৃত্যুদাহৃত যজ্ঞদান তপঃ ক্রিয়া প্রবর্তন্তে বিধানক্তাঃ সততং ব্রহ্মবাদীনাম। এই জন্য বৈদিক সিদ্ধান্তগুলির মান্যকারী পুরুষদের শাস্ত্রবিধি, নিয়ত যজ্ঞ, দান ও তপরূপ কাজগুলি সর্বদা ও পরমাত্মার এই নাম উচ্চারণের দ্বারাই আরম্ভ হয়ে থাকে। ব্যাখ্যা: তস্মাদো মৃত্যুদাহৃত যজ্ঞদান তপঃ ক্রিয়া প্রবর্তন্তে বিধানক্তাঃ সততং ব্রহ্মবাদীনাম। বেদবাদীদের জন্য, অর্থাৎ বেদকে প্রধান বলে মানেন যে বৈদিক সম্প্রদায়, তাদের মধ্যে ওং উচ্চারণই প্রধান বলে জানিয়েছেন। তারা ওং উচ্চারণ করেই বেদ পাঠ, যজ্ঞ, তপস্যা, দান ইত্যাদি শাস্ত্রবিহিত ক্রিয়াতে প্রবৃত্ত হন। কারণ বেদের যত মন্ত্র এবং শ্রুতি আছে তা ওং উচ্চারণ ব্যতীত ফলদান করে না। সর্বপ্রথমেই কেন ওং উচ্চারণ করা হয়? কারণ সর্বপ্রথম ওং প্রণব প্রকটিত হয়েছে। প্রণবের 3টি মাত্রা, এই মাত্রা থেকে ত্রিপদা গায়ত্রী প্রকটিত হয়েছে, এবং ত্রিপদা গায়ত্রী থেকে ঋক, সাম, যজু এই ত্রিবেদ প্রকটিত হয়েছে। সেই দৃষ্টিতে ওং সব কিছুর মূল, এবং এই গায়ত্রী ও সমস্ত বেদই এর অন্তর্গত। তাই যত প্রকার বৈদিক ক্রিয়া করা হয় তার সবই ওং উচ্চারণ করেই করা হয়। শ্লোক নাম্বার 25। তদিত্তনভিসন্ধায় ফলং যজ্ঞ তপঃ ক্রিয়া দান ক্রিয়াশ্চ বিবিধাঃ ক্রিয়ন্তে মোক্ষকাভিচ্ছহি। তৎ এই নামের দ্বারা যাকে নির্দেশ করা হয়েছে, সেই পরমাত্মার জন্যেই সমস্ত কিছু করা, এইরূপ মেনে নিয়ে মুক্তি কামনাকারী ব্যক্তিগণ ফলেচ্ছা বর্জন করে নানা যজ্ঞ ও তপস্যা ও দানাদি ক্রিয়া অনুষ্ঠিত করেন। ব্যাখ্যা: সেই পরমাত্মার প্রসন্নতা লাভের উদ্দেশ্যে মনে বিন্দুমাত্র ফলের আশা না রেখে শাস্ত্রবিহিত যজ্ঞ, তপ, দানাদি শুভ কর্মক্রিয়া, কারণবিহিত নিষিদ্ধ শুভ অশুভ ক্রিয়াদি আরম্ভ ও সমাপ্ত হয়। এইভাবে সেই ক্রিয়ার যে ফল, তার সংযোগ এবং বিয়োগ হয়, অর্থাৎ কর্মফলের ভোগেরও আরম্ভ ও সমাপ্তি হয়। কিন্তু পরমাত্মা সেই ক্রিয়া এবং ফলভোগের আরম্ভ হওয়ার আগেও ছিলেন, আর ক্রিয়া ও ফলভোগের সমাপ্তির পরেও থাকবেন, এবং ক্রিয়া ও ফলভোগের সময়ও একইভাবে থাকেন। পরমাত্মার অস্তিত্ব নিত্য এবং নিরন্তর। নিত্য বিরাজিত এই অস্তিত্বের দিকে দৃষ্টি আকর্ষণের জন্যেই তৎ ইতি পদটি ব্যবহৃত, এবং বিনাশশীল ফলের দিকে দৃষ্টি না দেওয়াই অনভিসন্ধায় ফলম পদটির তাৎপর্য। অর্থাৎ নিত্য বিরাজমান তত্ত্বের স্মৃতি থাকা উচিত, এবং বিনাশশীল ফলের অভিসন্ধি বা আকাঙ্ক্ষা কোনোভাবেই রাখা উচিত নয়। নিত্য নিরন্তর
যা বিযুক্ত হয় প্রতি মুহূর্তে তা অভাবের দিকে অগ্রসর হচ্ছে। জগতে এইসব পদার্থ যা দেখা, শোনা ও জানা যায় সেইগুলিকেই আমরা প্রত্যক্ষ ও সত্য বলে মনে করি। সেইগুলির প্রাপ্তিতে আমরা নিজেদের বুদ্ধিমান ও সেই পরিশ্রমকে সার্থক বলে ভেবে নিই। এই পরিবর্তনশীল জগৎকে সত্য বলে মনে করার জন্যই পরমাত্মা সদা সর্বদা সর্বত্র পরিপূর্ণভাবে বিরাজ করলেও আমরা তাকে অনুভব করতে পারি না। তাই একমাত্র পরমাত্মাকেই উদ্দেশ্য মনে করে জগতের সঙ্গে অহং এবং মমত্ববোধ, আমি আমার ভাব পরিত্যাগ করে তাঁর প্রদত্ত শক্তিতে তাঁরই মনে করে নিষ্কামভাবে তাঁর জন্যেই যজ্ঞাদি শুভ কর্ম করা উচিত। এতেই মানুষের প্রকৃত বুদ্ধি, বল বা পুরুষার্থ ও সাফল্য বিরাজ করে। অর্থাৎ এই যে জগৎ সংসার প্রত্যক্ষ বলে প্রতীত হচ্ছে, অন্তর থেকে তার গুরুত্ব দূর করতে হবে, আর যাকে অপ্রত্যক্ষ বলে মনে করা হয় সেই তৎ নামে কথিত পরমাত্মাকে অনুভব করতে হবে, যিনি নিত্য নিরন্তরই প্রাপ্ত রয়েছেন। ভগবানের ভক্তগণ ভগবানকে উদ্দেশ্য করে তৎ পদের বোধক রাম, কৃষ্ণ, গোবিন্দ, নারায়ণ, বাসুদেব, শিব ইত্যাদি নাম উচ্চারণ করে সকল ক্রিয়া আরম্ভ করেন। কল্যাণকামী মানুষ যজ্ঞ, দান, তপ, তীর্থ, ব্রত, জপ, সাধ্যায়, ধ্যান, সমাধি ইত্যাদি যেসব ক্রিয়া করেন তা সবই ভগবানের জন্য, তাঁর প্রসন্নতার জন্য, তাঁর আদেশ পালনের জন্যই করে থাকেন, নিজের জন্য নয়। কারণ যে শরীর, ইন্দ্রিয়, অন্তঃকরণ ইত্যাদির সাহায্যে ক্রিয়াদি অনুষ্ঠিত হয় তার কোনোটি আমাদের নয়, সবই পরমাত্মার। যখন শরীর ইত্যাদি আমাদের নিজের নয়, তখন ঘর, বাড়ি, জমি, জায়গা, অর্থ, সম্পদ, আত্মীয় স্বজন ইত্যাদিও আমাদের নয়। এইগুলি সবই ভগবানের, আর এতে যে সামর্থ্য বা শক্তি তাও ভগবানের, এবং আমি নিজেও ভগবানেরই। আমি তাঁর এবং তিনি আমার। এইভাবে তাঁরা সমস্ত ক্রিয়াই ভগবানের প্রসন্নতার জন্য করেন। শ্লোক নম্বর 26। সদ্ভাবে সাধুভাবে চ সদিত্তত্তৎ প্রযুজ্যতে প্রশন্তে কর্মণি তথা সচ্ছব্দ পার্থযুজ্যতে। হে পার্থ, পরমাত্মার সৎ এই নামটি অস্তিত্ব মাত্রে এবং শ্রেষ্ঠভাবে প্রয়োগ করা হয়। মঙ্গলময় কাজের সঙ্গেও সৎ শব্দটি ব্যবহৃত হয়। ব্যাখ্যা: সদ্ভাবে পরমাত্মা বিরাজমান এইরূপ পরমাত্মার অস্তিত্বকে বোঝানোকে বলা হয় সদ্ভাব। সেই পরমাত্মার সগুণ, নির্গুণ, সাকার, নিরাকার ইত্যাদি যত রূপ এবং সগুণ সাকারে তাঁর বিষ্ণু, রাম, কৃষ্ণ, শিব, শক্তি, গণেশ, সূর্য ইত্যাদি যত অবতার আছেন তারা সবই এই সদ্ভাবের অন্তর্গত। এইরূপ কোনো দেশ, কাল, বস্তু ইত্যাদিতে যার কখনো অভাব হয় না, এইরূপ পরমাত্মার যার অনেক রূপ, অনেক নাম, বহু প্রকার লীলা, তাদের সবই এই সদ্ভাবের অন্তর্গত। সাধুভাবে পরমাত্মা প্রাপ্তির জন্য ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের পৃথক পৃথক যত প্রকার সাধন প্রণালী বলা আছে, তার মধ্যে হৃদয়ের দয়া, ক্ষমা ইত্যাদি যত শ্রেষ্ঠ উত্তম ভাব, তাই সবই সাধুভাবের অন্তর্গত। সদিতে তৎ প্রযুজ্যতে অস্তিত্বে এবং শ্রেষ্ঠত্বে সৎ শব্দটি প্রয়োগ করা হয়, অর্থাৎ যা সদা বিরাজমান, যাতে কখনো বিন্দুমাত্র কম বা অভাব হয় না, সেই পরমাত্মার জন্য এবং তার প্রাপ্তির জন্য দৈবী সম্পদের সত্য, ক্ষমা, উদারতা, ত্যাগ ইত্যাদি যেসব শ্রেষ্ঠ গুণ, সেই গুণের জন্য সৎ শব্দটি প্রয়োগ করা হয়। যেমন সৎ তত্ত্ব, সদ্গুণ, সদ্ভাব ইত্যাদি। প্রশস্তে কর্মাণি তথা সচ্ছবেদ প্রার্থ যুজ্যতে পরমাত্মা প্রাপ্তির জন্য ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মধ্যে যত বিভিন্ন প্রকার সাধনের কথা বলা হয়েছে, তার মধ্যে ক্রিয়ারূপে যে আচরণগুলি শ্রেষ্ঠ সেইগুলিকে প্রশস্তে কর্মণি বলা হয়েছে। এইরূপ শাস্ত্রবিধি অনুযায়ী যজ্ঞোপবীত, বিবাহ ইত্যাদি যে মঙ্গল কার্য, অন্নদান, ভূমিদান, গোদান রূপ যে দান, কূপ পুষ্করিণী খনন, ধর্মশালা, মন্দির নির্মাণ ইত্যাদি শ্রেষ্ঠ কর্মগুলিও প্রশস্তে কর্মাণির অন্তর্গত। এইসব শ্রেষ্ঠ আচরণাদিতে, শ্রেষ্ঠ কর্মগুলিতে সৎ শব্দের প্রয়োগ হয়ে থাকে। যেমন সদাচার, সৎকর্ম, সৎ সেবা, সৎ ব্যবহার ইত্যাদি। এ হলো 17 নম্বর অধ্যায়ের শ্লোক নাম্বার 23, 24
25 এবং 26 দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর সাধকগণ সাধক সঞ্জীবনী শ্রীমদ্ ভগবদ্গীতার শুরু থেকে শোনার জন্য কাকন বাসুতে ক্লিক করে শুরু থেকে ভিডিও দেখবেন। আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করবেন।